রাত ৩টা বাজে হঠাৎ করে আমার বাসায় কে আসলো, আর এটাই মনে হয় আমার শেষ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো রাত ৩টার সময় আমার বাসায় কে আসলো, আর এটা কেন আমার শেষ ভিডিও, আমি আর কেন ভিডিও দিতে পারবো না, এগুলো যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই ইয়াম্মি কেকটা বানিয়েছিল আমাদের বাড়ির একদম ছোট কন্যা। তো কেকটা এত মজা ছিল, এটা হচ্ছে নুসাইবার 3 মান্থ উপলক্ষে ওর ছোট খালামণি এই কেকটা বানিয়ে দিয়েছিল। তো কেকটা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। আর বছরের শুরুটা খারাপ গেলেও বছরের শেষটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আর বছরের শেষের দিকে আসলে আমার বাসায় এত এত মেহমান আসছিল, সবাই মেহমান বলা যায় না, কারণ তারা সবাই আমার নিজের কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আর তাদের সবাইকে পেয়ে আমি এত খুশি। সবাইকে যদি একসঙ্গে রাখতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো আমার কাছে, কিন্তু সেটা তো সম্ভব না। যার যার সুবিধা মতো শেষে এসে আর কি আমার বাসায় বেড়াতে আসে। আর এই তো কলই শাক নিয়ে আসলাম, আমাদের বাড়ির ছোটো কন্যা। তো সে তো কলই শাক খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য কলই শাক নিয়ে আসছি। আর গতকাল সকালবেলা সে আসছে, চলে যাবে আজকে সকালে। তো তার জন্য গতকালকে পিঠা বানিয়েছিলাম, এখানে ভাপা পিঠা, চিতই পিঠা, ভাজা পিঠা। তো আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম এই এতগুলো আইটেমের পিঠা, মানে 3 আইটেমের পিঠা একসাথে বানিয়েছি। আর এই তো তার জন্য কলই শাক, গরুর মাংস রাতেই রান্না করছিলাম, এই গতকালকের এটা। তারপর চিংড়ি মাছ ভুনা করেছি সকালে। তো কলই শাক কাটতে কাটতে আমার হাত কেটে গেছিলো, অর্ধেক শাক আমি ফেলে দিয়েছিলাম, অনেক ব্লাড বের হচ্ছিল। তো আমাদের বাড়ির ছোট কন্যা সে চলে গেছে, আপনাদের ভাইয়া তাকে দিয়ে আসছে। আর এই তো মন খারাপ করতেছিলাম, ওই যে বললাম যে আমি একসাথে কোনো দিনও এতগুলো পিঠা বানাইনি একসঙ্গে। তো আমাদের বাড়ির যে ছোট কন্যা আসলে তার মা নাই। তো যার মা নাই, আমার তো তার জন্য খুবই খারাপ লাগে, কারণ মা থাকা না থাকার যন্ত্রণা আমি বুঝি, কারণ আমিও মা হারিয়েছি অনেক আগে। তো এই যন্ত্রণাটা যেন মানে সে না পায় আমার কাছ থেকে, যে আমি আমার একজন মানে সে আমার খুবই কাছের মানুষ, আমি নামটা নাই বলি। তো তার জন্য আসলে যতটুকু পেরেছি আমি ততটুকু করার চেষ্টা করেছি, যে কারণ আমি চাই মানে যার মা নাই সে কিন্তু বুঝে যে মা না থাকার যন্ত্রণাটা কতটুকু। অনেকের ভিতরে সে যখন মা হারা থাকে একটা মেয়ে, তখন কিন্তু অনেকের ভিতরে আর কি সে তার মার রূপটা খুঁজে পেতে চায়। আসলে এটা তো কখনোই সম্ভব না, মায়ের মতো মানে মায়ের বিকল্প তো আর কেউ হতে পারে না। তারপরে আমার মা যখন মারা গিয়েছিল আমি কিন্তু অনেকের ভিতরেই আমি খুঁজতাম যে আমার মা এরকমটা ছিল, হয়তো আমি আমার মার ভালোবাসা তার কাছ থেকে পাবো। কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না, কেউ না। তো এই তো মনটা ভীষণই খারাপ, সে চলে গেছে। মাত্র একটা দিনের জন্য তাকে পেয়েছিলাম। আমি ঢাকায় আসার পর এই প্রথম সে আসছিল আমার বাসায়। আর এই তো রান্না করতেছি, তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে ধনিয়া পাতা দেখি সব পচে গেছে। এর একটা শর্ট ভিডিও মনে হয় আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। আসলে অনেক দিন ধরে লং ভিডিও দিই না, এজন্যে চাচ্ছিলাম যে ছোটো ছোটো ভিডিওগুলো একসঙ্গে করে একটা বড় ভিডিও দিই। আর এটাই শেষ ভিডিও কেন বললাম, কারণ এই বছরের শেষ ভিডিও এটা। 2024 সালের ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছর মানে 2025 সালে আবার লং ভিডিও দেবার আর কি চেষ্টা করব। আর এই তো এখানে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি। তো আমার আব্বু আসছে, আব্বুর জন্য রান্না করছি। মানে বললাম না যে একদিন পর পর আমার বাসায় মেহমান আসছে। আলহামদুলিল্লাহ বছরের শেষটা প্রিয় মানুষজনের সাথে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আমার মেয়ে তো আমার কাছে আছেই। এই তো আর তাদের জন্য রাতে আর কি এই তো গ্রিল চিকেন করেছিলাম। তো এটা আর কি গ্রিল চিকেন বলতে এটা বলা যায় আমি বাসায় করেছি, কড়াইতে আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যে এত মজা হয়েছিল, রেসিপিটা আপনাদের জন্য তৈরি করে রাখছি, ইনশাল্লাহ দিব। আসলে ব্যস্ততার কারণে দেয়া হচ্ছে না। আর রাত 3টা বাজে আমার আব্বু, গত পরশু দিন, আজকে তো রবিবার, শুক্রবারে রাতে 3টা বাজে আর কি আব্বু আসছিল। এই তো রাতে ওদের জন্য আবার ইলিশ মাছ ভাজছিলাম, আলু ভাজছিলাম।
তো আব্বু রাত 3টা বাজে এসে মেয়েকে বলতেছিল মানে গেটটা খুলে দিতে। তো আমরা তো খুবই অবাক হয়ে গেছি, আমরা তো জানিই না যে আব্বু আসছে। তো রাতে এসে খাওয়া দাওয়া করে আসছিল আর রান্না করিনি, পরের দিন তার জন্য রান্না টান্না করে দিলাম। তার 2 দিন পরে মানে 2 দিন পরে না, রাতে আসছে আব্বু, সকালে দুপুরে চলে গেছে খাওয়া দাওয়া করে। আমিও আর কি দুপুরবেলা ঘুমাইছি, রাত্রে ঘুমাইতে পারছিলাম না। আব্বু আসছিল 3টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে 4টা বেজে গেছে। তো পরের দিন ঝটপট রান্না করছিলাম। রান্না টান্না করার পরে আমি আর কি দুপুরে ঘুমাইছি। দুপুরে বলতে সন্ধ্যার পরে ঘুমাইছি। আধা ঘন্টাও মনে হয় ঘুমাইনি। হঠাৎ করে আমার মেয়ে আমাকে বলতেছে, আম্মু খালামণি আসতেছে। তো আমি তো একদম অবাক হয়ে গেছি যে আমার নোয়াপা আসতেছে হঠাৎ করে। তো আসার কথা ছিল, কিন্তু আসলে আমি শিওর ছিলাম না যে কবে আসবে। আর এই তো বড়ই মাখা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। তো তারপরে বোন আসছে, বোনের জন্য রান্না টান্না করলাম। আর এই তো আমার মেয়ে হচ্ছে সসেস দিয়ে আর কি স্যুপ বানাবে। তো এটা হচ্ছে তার এক এক সময় এক একটা খাবার ভালো লাগে। আবার দেখতেছি ইদানিং এই খাবারটা তার খুব মনে ধরেছে, প্রায় মানে 2-1 দিন পর পরই এইটা বানিয়ে খায়। আসলে মজাই হয়, ও যেটাই বানায় না কেন আমার মেয়ের হাতের রান্না খুবই মজা, নিজের মেয়ে বলে বলতেছি না। তো বোন আসছে, বোনের জন্য পিঠা, আমার মেয়ে আর কি বোনের হাতের পিঠা খেতে খুবই পছন্দ করে। আমি তো চিতই পিঠা বানিয়ে খাইয়েছি, কিন্তু ভিজানোটা আর কি ওকে খাওয়াইতে পারিনি। তো বোন আসলো, বোনকে দিয়ে ভিজানো পিঠা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে সবাই মিলে খেয়েছি। আমার বোনের হাতের পিঠা খুবই মজা লাগে। মা তো নাই, মায়ের হাতের খাবার তো অবশ্যই মিস করি আমরা সবাই। তারপরে এই তো দেখেন, এই যে এই খোলাটা নিয়ে আসছিলাম। ওই যে বললাম যে বোন যে আসবে, এটা মানে কবে আসবে এটা শিওর ছিলাম না। তো আমি চাইছিলাম যে এই খোলাটা আজকে নিয়ে আসবো, এটা দিয়ে পিঠা বানাবো। তো মেয়ে জামাইকে এখনও কিন্তু পিঠা খাওয়ানো হয়নি। আসলে ও পিঠা খেতেও চায় না তেমন একটা। তো ওর জন্য আজকে পিঠা বানাতে চাইছিলাম। ও হঠাৎ করেই বললাম গতকাল রাতে এসে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখানে লাউ শাক, তারপরে কিছু সবজি, মাছ, তারপরে মাংস আনা হয়েছে, এগুলো রান্না করব। আর এই যে বোন যেদিন আসবে সেদিন দুপুরের মানে বাজার এগুলা। তো আমি তো আর জানি না যে আমার বোন আসবে। তো রান্না টান্না করে বসেছিলাম অনেকক্ষণ, আর ভাবতেছিলাম মানে রান্না করতে করতে গতকালকে শনিবারের ভিডিও এটা, গতকালকে রান্না করতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। খাওয়া দাওয়া করে মেয়ে জামাই চলে গেছে, তো রান্না করা ছিল। তারপরে বোন আসবে আমি তো জানতাম না, পরে আবার রাতে রান্না করছি, পিঠা বানাইছি। বোন পিঠা বানাইছে আর কি, আমি রান্নাটা আগেই শেষ করে রাখছিলাম। তো এই তো আমার বছরের শেষ ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিবেন। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার কিন্তু বছরের শেষ মানে নতুন বছরের শুরুতে একটাই চাওয়া, যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি। আর গত বছরের তুলনায় এই বছরটা যেন আরও বেশি ভালো কাটাতে পারি। আর আল্লাহর কাছে তো সবসময় বলি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আমি যেন পৃথিবীতে আরও কতদিন আমার পরিবারের সঙ্গে সুন্দর সময় পার করতে পারি। তো এখানে লাউ শাক ভাজি করছিলাম, পেঁয়াজকলি ভাজি, ছোটো মাছ চচ্চড়ি, গরুর মাংসটাও এখনও হয়েছিল না। তো গরুর মাংসটা একটু ঝোলটা টানিয়ে নিব। এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো শনিবারের দুপুরবেলা ওই যে বললাম রান্না করতে লেট হয়ে গেছে। আসলে শীতের বেলা গুছাইতে গুছাইতে লেট হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, যেহেতু রাতে একটু দেরি করে ঘুমাই আমরা সবাই। বাবু আসলে অনেক দিন রাত্রে 2টা 3টা 3:30 বাজেও ঘুমায়। আর আমার ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে। আর এই তো আমার বোন পিঠা বানিয়েছে, রাতেই আসছিল, আসার পরে পিঠা বানিয়ে পিঠা ভিজিয়ে রাখছিলাম। তো রাতে আমি আবার একটু চিংড়ি মাছ ভুনা করছিলাম। সকালে উঠেই এই গরুর মাংস খিচুড়ি রান্না করছি, তারপরে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা বোনের জন্য করেছি। ভাগ্নে আসছে, ছোট্ট ভাগ্নে আমার। তো এই তো খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে। এখানে বোম্বাই মরিচ আছে। সবাই ভালো থাকবেন। আর এই তো দুধ। আল্লাহ হাফেজ।